আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এলাম শের আলী গাজী রহমাতুল্লাহি আলাইহি সাল্লামের ওরস শরীফে। প্রত্যেক বছর পহেলা ফাল্গুন এই মেলাটি অনুষ্ঠিত হয়। ঠিক মেলা বলা যাবে না, এখানে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় শের আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের ওরস। এই ওরসকে কেন্দ্র করেই এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়, গ্রামীণ ঐতিহ্যবাহী একটি মেলা। প্রথমেই আপনাদেরকে ঘুরে দেখাবো শের আলী গাজী রহমাতুল্লাহি আলাইহি সাল্লামের রওজা শরীফ। দেখতে পাচ্ছেন আমার পরিবারকে নিয়ে আমি দেখতে এসেছি। দেখতে পাচ্ছেন একটি রওজা, আরও কয়েকটি রওজা মোবারক আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে কিছু দোকানদার মোম নিয়ে বসে আছেন। এখানে উদ্দেশ্য হচ্ছে, যদি আপনার মনোবাসনা পূর্ণ করতে চান, মোম কিনে এই রওজা শরীফে আপনি দান করবেন, জ্বালিয়ে দিবেন। ধারণা যে যদি কেউ মনোবাসনা পূর্ণ করতে চায়, এই রওজা শরীফের নামে মান্নত করলে সেটা আল্লাহ তাআলা পূর্ণ করেন। যাই হোক, অনেকের কাছে সেটা কুসংস্কার মনে হতে পারে। আমরা জাস্ট পহেলা ফাল্গুন এবং 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমরা দেখতে এসেছি এই মেলা। আমরা ঘুরে ফিরে দেখলাম। দেখতে দেখতেই আমাদের চোখে পড়ল একটি পানের দোকান। হরেক রকমের মশলা দিয়ে এই পানটি সাজিয়ে দেওয়া হয়। এই পানটি নাকি খেতে অনেক সুস্বাদু। আমি যেহেতু পান খাই না, তো সেই স্বাদের বিষয়টা আমি বলতে পারবো না। দোকানদার পান বানিয়ে দিচ্ছেন ক্রেতাদেরকে। এই মেলায় আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা, অনেক কিছুই কিন্তু দেখার মতো আছে এই গ্রামীণ ঐতিহ্যবাহী মেলাতে। এই মেলাটির আরেক নাম হচ্ছে গাজীর মেলা। পরিবার নিয়ে ঘোরার মতো একটি জায়গা। আমার বাচ্চা এবং আমার পরিবার এই ট্রেনটি দেখছেন, সেখানে তারা উঠলেন। খুবই এনজয় করতেছেন, খুবই মজা করছেন মা মেয়ে মিলে। যাই হোক, আমরা দেখতে দেখতেই চলে এলাম আরেকটি জায়গায়, জাদুকর বাদশাহ এর জাদু খেলা। এখানে কিন্তু জাদু খেলা অনুষ্ঠিত হয়, টিকিট কেটে এই খেলাটি দেখতে হয়। আমরা অনেক কিছু ঘুরে দেখলাম। তারপর আমরা চলে গেলাম একটা দোকানে, হরেক রকমের চাটনির দোকান, আচার দেখতে পাচ্ছেন, বড়ই, তারপরে হচ্ছে অনেক রকমের আচার। আমরা তারপরে দেখলাম যে জিলেপি, গুলগুলি, পেঁয়াজু, হরেক রকমের কিন্তু দোকান এখানে বসানো হয়েছে। আমরা কিছু কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম। আমরা বেলুন দেখতে পাচ্ছি। যারা শিশু বাচ্চা নিয়ে এসেছেন এই বেলুন কিনে থাকেন। আমার বউ কিন্তু ভিডিওর সামনে গেলেন, মোট নিলেন। তারপরে দেখা যাচ্ছে যে এই দরগা বা দরবার শরীফের যে সুস্বাদু তবারক, এই তবারক বিতরণ হচ্ছে। যিনি তবারক বিতরণ করছেন তিনি দেখে আমাকে চিনতে পারলেন, আমাকে ডাক দিলেন সেটা খাওয়ার জন্য। আমি খেলাম না, আমার পরিবার খেলেন। দেখতে পাচ্ছেন কিছু পুলিশ সদস্য এখানে আছেন, তারা দেখে আমাকে চিনতে পেরেছেন। আমার বউ তবারক খাচ্ছেন, খুবই সুস্বাদু এই তবারকগুলো। তারপর আমরা মেলার বিভিন্ন দোকান ঘুরে ফিরে দেখলাম, অনেক খেলনার দোকান। কিছু খেলনা মেয়ের জন্য কিনা হলো।
আমার মেয়ে খেলনা পেয়ে কিন্তু অনেক খুশি মোডে আছে। খেলনা এই যে দেখো কত রকমের খেলনা। আমরা দেখতে দেখতেই মেলার আরেক প্রান্তে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে তৈরি অনেক খেলনা, গ্রামীণ ঐতিহ্যের যে খেলনাগুলো। এখানে ব্যাংক দেখতে পাচ্ছেন মাটি তৈরি, বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের খেলনা। আমার মেয়ে কিন্তু বেজায় খুশি এই খেলনাগুলো দেখে। কিছুক্ষণ দেখতে দেখতেই আমরা দেখতে পেলাম দূরে অনেক লোকের ভিড়, আমরাও দেখতে গেলাম। এখানে দেখতে পেলাম যে এক সাপুরিয়া সাপের খেলা দেখাচ্ছে। তিনি দেখেই কিন্তু আমাকে চিনে ফেললেন যে উকিল সাহেব। তো আমরা দেখলাম যে বিভিন্ন রকমের সাপের খেলা দেখানো হচ্ছে। একটি বাক্স থেকে কিন্তু একটি বড় রকমের সাপ বের করবেন। আমার মেয়ে কিন্তু ভয়ে ভীত, খুবই ভয় পাচ্ছে। আমরা সাপটা দেখব। ওয়াও, অনেক বড় রকমের একটা সাপ। কি সাপ হবে আপনারা কমেন্টে বলে যাবেন। অনেক দর্শনার্থী কিন্তু সাপটা দেখার পরে করতালি দিয়ে স্বাগতম জানাচ্ছেন। সাপটি বের করছে। ওয়াও, অনেক বড় রকমের সাপ। আমরা কিছুক্ষণ এই সাপের খেলাটি উপভোগ করলাম। গ্রামীণ ঐতিহ্য বহন করে এই সাপের খেলাগুলো দাদা দাদির কাছে শুনেছিলাম যে সাপের খেলা তারা খুবই উপভোগ করত। পাহাড়িয়া সাপের খেলা। সাপুরিয়া কিন্তু এই সাপ খেলাটা দেখাচ্ছে এবং টাকা চাচ্ছে অনেকের কাছে। সত্যি ভয়ঙ্কর একটা সাপ আমরা দেখতে পেলাম। সকল দর্শনার্থী কিন্তু খুবই উপভোগ করছে এই সাপের খেলাটি। কে কে সাপের খেলা দেখেছেন কমেন্ট করে যাবেন। সাপের খেলা দেখার পরে আমরা চলে এলাম আমার ওয়াইফকে নিয়ে কিছু কেনাকাটা করার জন্য গ্রামীণ মেলায়। যেহেতু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তিনি বেলুন কেনা নিয়ে ব্যস্ত। মেয়ের জন্য তিনি বেলুন কিনছেন। আমার মেয়ের জন্য হরেক রকমের খেলনা কেনা হলো। যেহেতু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমার ওয়াইফকে একটি ফুলের মালা উপহার দিলাম। আমার ওয়াইফ বেলুন নিয়ে ছবি তুলছেন, খুবই মোডে আছেন তিনি, খুবই এনজয় করছেন। যাই হোক, আমরা এই গ্রামীণ ঐতিহ্যবাহী মেলাটা ঘুরে ফিরে দেখলাম, অনেক আনন্দ করলাম। পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এরকম ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাগুলোতে। আমার মেয়ে কিন্তু মেলার অনেক রকমের খেলনা পেয়ে অনেক খুশি, বেলুন নিয়ে তিনি দৌড়। যাই হোক, আমরা মেলা দেখার শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেব। আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এরকম ঐতিহ্যবাহী কিছু মেলাতে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।